সেটা হলো ডক্টর ইউনূস সেই বেইমানিটা করলো। ডক্টর ইউনূস, যাকে বাংলাদেশের মানুষ সূর্য সন্তান বলে থাকে, যিনি ছাড়া বাংলাদেশ নিমজ্জিত হতো অন্ধকার গহ্বরে, সেই সাথে ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়। বিগত 16 বছর দিল্লির কোথায় চলছে বাংলাদেশ এবং তৎকালীন বাংলাদেশ সরকার স্বৈরাচার শেখ হাসিনা, কিন্তু এখন ডক্টর ইউনূস একাই 100। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বিশ্ব নেতাদের সাথে রয়েছে তার মাধুর্যপূর্ণ সম্পর্ক। ডক্টর ইউনূসের জন্যই স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে এখনো রক্ষা পেয়ে যাচ্ছে বাংলাদেশ। নয়তো ইউনূস সরকারের বিরুদ্ধে তেলে বেগুনে জ্বলে ওঠা ভারত সরকারের মোদী প্রশাসন থেমে থাকতো না। ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করার জন্য সর্বশক্তি দিয়ে মিডিয়াকে কাজে লাগিয়ে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই কোনো ষড়যন্ত্র করেই ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামাতে পারবে না, কারণ ডক্টর ইউনূসের নেতৃত্বে পুরো বাংলাদেশ এখন একতাবদ্ধ। দর্শক, ডক্টর ইউনূসকে আপনার কি মনে হয়? ডক্টর ইউনূসের জীবন বৃত্তান্ত নিয়ে পরবর্তী এপিসোড দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে